বুঝেছিস নাজমুল? জি বলেন। এই যে মনে কর এখানে যত জমি দেখতে পাচ্ছিস, ঠিক আছে, জি জি জি। সব আমার। আর এই যে এই সাইডটা দিয়ে আমি কলকারখানা করবো, ঠিক আছে। আর এই যে এই প্লটে না, জি স্যার। এই প্লটে আমি হচ্ছে তোমার 5 স্টার হোটেল করবো, বুঝছো? তাই স্যার? হ্যাঁ, এখানে ওরে যারা এই যে বাবা। কলকারখানায় যে বাইরেরা থাকবে জি 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 তাদের স্যার। থাকার ব্যবস্থা করবো এখানে, ঠিক ওরে আছে, বাবা। বুঝতে জি পারছো? স্যার, জায়গাটা অনেক সুন্দর স্যার। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো জায়গা স্যার। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আচ্ছা আজকে স্যার, যাই। স্যার চলেন যাই। ঠিক আছে। এই নাজমুল, দেখো তো ওখানে কে? এই এদিকে আসো তো, এদিকে আসো। এই ছেলে, ওখানে কি করছিলে তুমি? স্যার, গরিব মানুষ স্যার, একটা গরু আছে, ওইখানে ঘাস কাটছিলাম গরুর জন্য। তোর কে বলেছে ওখানে ঘাস কাটতে? তুই অন্য কোথাও জায়গা পাসনি? এটা আমাদের স্যারের জায়গা, এখানে সব করা যাবে না। পরবর্তী ঘাস কাটতে হলে তুই অন্য কোথাও যাবে, ঠিক আছে? এখানে আর আসবি না। ঠিক আছে স্যার, আমি আর আসবো না রে। চলে যাচ্ছি, আর ঘাস কাটবো না রে। আর ভুল হয়ে গেছে। আরিফুল, এখানে বসে আছিস, কি হয়েছে তোর? মন খারাপ কেন তোর? কি হয়েছে? গরিবের উপর সবাই জুলুম। কেন, কি হয়েছে? বিষয়টা খুলে বল তো একটু। কি হয়েছে বল। ওই যে স্যার আছে, শহরের স্যার, স্যার বললো তো স্যারের জমিতে ঘাস কাটতে। আমি কোথায় যাবো ঘাস কাটতে? আমার একটা গরু আছে, আমি কিভাবে বাঁচাবো? আসলে কি বলবো, আসলে বড় লোকের অহংকার বেশি তো, কিছু বলার না। আরে দুনিয়া রে, বড় লোক কেন যে এত গরিবের উপর নির্যাতন করে? বড় লোকের টাকা আছে বলে কত অহংকার, গরিবের উপর নির্যাতন করে। এই গরিবকে আল্লাহই দেখবে।